বাইরে অ্যাড করে নি, মনে নাই লাইভে যাইতে। করছেন সবাই? জি আপু, জি চেষ্টা করছি। হ্যাঁ, সবাই চেষ্টা করেন। মিউট করেন, সাউন্ড আসছে অনেক। কারো কি কোথাও সমস্যা আছে? নাসিবুল হাসান, দেখেন তো ভাইয়া। স্ক্রিন
স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। তামান্না আপু পারতেছেন? ও আমি ওই ডিজাইন দেখতেছি, কিন্তু অ্যাঙ্গেলটা কি আপু ওই ইয়েতে আপনার সার্কেলে কি বোঝা যাবে? ইলিপসে হ্যাঁ হ্যাঁ, আপনি করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, শেয়ার দিয়ে দেখান। আচ্ছা একটা ক্রিয়েট করছি আর এই আচ্ছা সার্কেলগুলো। আচ্ছা, একটা ইলিপস নেন, নিয়ে ইফেক্টে যান। হ্যাঁ, জিগজ্যাগে যান। আচ্ছা জিগজ্যাগটা দুইটা হচ্ছে শেপ দুই রকম নিয়ে আমি জিগজ্যাগটা এটা করছি আচ্ছা, দুইটা। এটা প্রিভিউটা করেন। হ্যাঁ, এবার বাড়ান কমান, বাড়ান একটু। আমি অ্যাঙ্গেলের চেঞ্জটা বুঝতেছি না। আচ্ছা অ্যাঙ্গেলের আবার যান দেখি। সিলেক্ট কি আছে? এখানে মানে একটা আপনি একটা ইফেক্ট স্টার করছে। নেন, একটা স্টার নেন। হ্যাঁ দেখেন। হ্যাঁ, সেটাই বলতেছি যে আপনার এই যেটাতে বোঝা হ্যাঁ যাচ্ছে না। হ্যাঁ, ইয়া দিয়ে হবে না, ইলিপস দিয়ে হবে না, স্টার নেন। আচ্ছা হ্যাঁ, এবার এবার করেন আপনি, সিলেক্ট করে। হ্যাঁ, এবার কিন্তু এটা তো গোল, ওইটাই ইফেক্ট আসলে হ্যাঁ গোল হ্যাঁ হ্যাঁ, করতেছে না। এটা কি এটাই হবে দেখতেছে নাকি অন্য কোনো শেপ? দেখেন রিভিউ করে। হুম, এটাতে সুন্দর আসবে না মানে। এটা একটু মানে ইয়াটাই এমন, আপনি যে সবগুলি ট্রাই করে দেখেন, বসে বসে ট্রাই করেন। জি আপনি জি। রেক্টেঙ্গুলার নিতে পারেন, সবটাই যে ইলিপস দিয়ে হবে তা না, আমি জাস্ট আপনাদের উদাহরণ দিয়ে হ্যাঁ, দেখাচ্ছি। ইলিপস দিয়ে হচ্ছে আপনার সবগুলা মানে হ্যাঁ, সুন্দর আসবে না। এটা যখন বাজে আসছে ওই ইলিশ দিয়ে তো জিগজ্যাগ হচ্ছে। জিগজ্যাগ হচ্ছে, মানে অন্যগুলা অত সুন্দর ইফেক্ট দেওয়া যাচ্ছে না। এটা শেপটাই এমন, ঠিক আছে, মানে যেটাই করেন এভাবে আসবে। অনেক সময় আমরা কালারের অনেক কাজ করি, তখন দেখা যায় এই কাজগুলি প্রয়োজন পড়ে। এই ডিজাইন আছে যেগুলো দেখা যাচ্ছে আমার পেন টুল দিয়ে এঁকে নেওয়া লাগতেছে। এখানে ওই যে আপনি করতেছিলেন দেখলাম অনেক শেপ চলে আসতেছে ওরকম। ওগুলো জানা থাকলে তখন আর কষ্ট করে না। এটা যেমন সুন্দর একটা জিনিস। ডিটেল দিলে কিছু ছিঁড়ে আসতেছে। হুম,
স্ট্রোক কালারটা অফ করে নেন, তাহলে আরো ভালো লাগবে। মাইনাস দিলে এক ডিজাইন। বললে যেখান থেকে আমরা এই পাতাগুলোও নিতে পারি যদি আমাদের কখনো কেটে নিতে পারি। এটা তো থাক, ক্রিয়েট স্ট্রোক, এটা ক্যান্সেল করেন। বুঝছি আপু, এখন আপনার প্র্যাকটিস করে দেখতে হবে বেশি বেশি যে কোন শেপটা বা কোনটা দিয়ে ডিজাইন তৈরি করা যায়। করেন, আপনারা ডিজাইন তৈরি করেন, সবাই যার যার মতো করে তো একটা আমি ডিজাইন তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা শেয়ারটা অফ করেন আপু। আচ্ছা আপু, আচ্ছা আমি কি আপু ওই কাজ করছিলাম ওইটা কি একবারে দেখাই দেবো এখন আচ্ছা নাকি পরে দেখা? আচ্ছা, একটু পরে দেখান, আপনি একটু করেন, আমি আর কিছু দেখাই। দেখা যায় একটা শেয়ারটা অফ করেন। আচ্ছা, আমরা এগুলি তো দেখলাম, সবাই করেন, যার যার কিছু প্র্যাকটিস করেন, সুন্দর করে ডিজাইন করেন। আচ্ছা, এবার আমরা কিছু ইফেক্টে দেখি, যে ইফেক্টে কি একটা রেক্টেঙ্গুলার নেই। আচ্ছা, আমরা পাঠের কাজ কিছু কিছু জানি, অফসেট পাথ এগুলি কাজ করার সময় দেখাবো। আচ্ছা, পাথ ফাইন্ডারের এটাও জানি, রেস্টোরাইজ, স্টাইলিস্ট, হ্যাঁ এখানে দেখি আমরা স্টাইলাইজের কাজ দেখি, ড্রপ শ্যাডো। দেখেন শ্যাডোর ইফেক্টটা দেখেন, দেখছেন এক্স অফসেট, এখানে যদি বাড়াই এই সাইডটা বাড়তেছে শুধু, এখানে যদি কমাই
এক সাইড। যদি আমরা কেউ চাই যে এক সাইডে বাড়াবো কিংবা এক সাইডে কমাবো, এই যে ওয়াই দেখেন। আচ্ছা, আমরা দুই দিকেই টেন করলাম। এখন যদি অপাসিটিটা দেখেন, বাড়তেছে কমতেছে, দেখছেন শ্যাডোটা গাঢ় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কমাই দিতে পারি। এখানে মাল্টিপ্লে আছে, দেখেন স্ক্রিন, এগুলো আমরা আমাদের মতো করে একটু দেখবো, সবাই যার যার মতো করে দেখবো। দেখুন লাইটারটা এখানে বাড়াই, এগুলো আমরা একটু বাড়াই কমাই দেখি, তাহলে আমরা শ্যাডোর ইফেক্টটা বুঝতে পারবো। কালার আছে, ব্রাইটনেস আছে, এটা দেখুন। ফেদারটা দেখেন, ফেদারের কাজটা দেখেন। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? না আপু, সমস্যা হচ্ছে না। এগুলি আমরা নিজেরাও কিন্তু দেখতে পারি। হ্যাঁ, যখন আমরা হ্যাঁ আপু, আমি দেখছি, আমরা ট্রাই হ্যাঁ করছি। সবাইকে বলতেছি, সবাই একটু দেখবেন। দেখা যায় যে বসে 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 থাকবেন, অনেক কিছু দেখলেন, এটা আপনাদের জন্য ভালো। ইনার গ্লোটা হলে কি হবে, আমাদের হচ্ছে ভেতরের দিকে দেখেন শ্যাডোটা আসতেছে। আর এর আগে যেটা দেখালাম ওটা বাইরের দিকে ছিল, এটা দেখেন ভেতরের দিকে, দেখছেন? শ্যাডোর কাজ কিন্তু আমাদের প্রায় অনেক কিছুতেই লাগে। অফসেটটা দেখেন, এখানে আউটার গ্লোটা দেখেন, এটা বাইরের দিকে যাচ্ছে কিন্তু শ্যাডোটা অনেক সুন্দরভাবে আসতেছে, দেখেন, দেখছেন? এটা লোগোর ক্ষেত্রে, লোগো করার সময় আমাদের প্রায় সময় শ্যাডোটা লাগে। কালকে আপনি যে এটা দিছিলেন ওই রিয়েল এস্টেটের হ্যাঁ, ওখানে শ্যাডো ইউজ আছে, মধ্যে দেখছেন? একটা ছিল ছায়া পড়তেছে, তো ওইটা কি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, এগুলি দিয়ে করতে পারবেন, কিন্তু দেখছেন? ওরকম ওরকম কিন্তু ম্যাডাম ছায়াটা? ওইটা তো হয় না, ওইটা একটা লম্বা লম্বা ক্রস পিছন দিকে লম্বা হ্যাঁ, হয়েছে মনে এরকম। হচ্ছে যে ওই লেখাটাতে একটা ছায়া পড়ছে, ওই ওইটা কি? লেখাটাকে আগে একবার কপি করে নিচে টেনে নিছে, ঠিক আছে, নিয়ে ও, তারপরে আপনার শ্যাডো হিসেবে করছে। আচ্ছা আচ্ছা। ওই দেখছি একটু দেখাইতেন ভালো হইতো। মানে ওইটা আমরা কালকে চেষ্টা করেছি অনেকবার, কিন্তু এবার পারিনি। এবার আজকে শ্যাডোটা দেখাচ্ছি, এখন চেষ্টা করেন একটু কপি করে নিচের দিকে নিয়ে এসে শ্যাডোর ইফেক্টটা ফেলেন। দেখেন একটা একটা করে দেখাই, তারপরে আমরা আচ্ছা ঠিক আছে, এগুলি আপনি solve একটা করি। একটা করে হ্যাঁ হ্যাঁ দেখাই নেন, তারপর ওইটা একটু দেখেন, কারণ ওই আপনার দেখার সাথে আমি এই কথা করতে পারছি না, তাহলে আপনার হ্যাঁ সাথে হ্যাঁ ট্রাই হ্যাঁ, করতে পারছি। আচ্ছা, এটাই আসবে।
আপু এইটা একটু আরেকবার দেখান, এই যে এরকম যে ভেরিয়েশনের ইউজটা। শেষে যায় স্ক্রেলেবল। এবার আপনারা দেখান, আপনাদের যেহেতু বললেন দেখান। সাগর আহমেদ, আপনি দেখান দেখি। রুমি, সাগর। আগের কাজ দেখাবো, কালকে যে করতে দিয়েছিলাম। এখন যেটা দেখালাম সেটা দেখান, তারপরে কালকের কাজ দেখান। পরে।
বলে বলে কাজগুলো করো তাহলে আরো বুঝতে ভালো হয়। নাসিবুর বের হয়ে গেছে। এই দেখুন, সাগর আহমেদ, একটু কথা বলেন সাগর, একেবারে কেমন লাগতেছে? হ্যাঁ, প্রিয়- জি আপু, আর কিছু? তো মোটামুটি আপনাদের কি ক্লিয়ার হয়েছে যে জি শ্যাডোটার বিষয়টা? তারপরে হচ্ছে এখানে আরো দেখবেন আপনারা যা জি। ফ্রি টাইমে যখন কাজ করবেন তখন এই প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে দেখবেন, বুঝতে পারছেন? আচ্ছা তানজিম, কালকের কাজগুলো দেখাবো, দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেখান, অবশ্যই দেখবো। কোনো একটা সমস্যা করছিলাম, আছে? আপনি তো অনেক ভালো কাজ পারেন। একটা করছিলাম। সমস্যা নেই। একটা পেন টুল দিয়ে করছিলাম। আচ্ছা, আরেকটা লোগো দেখলাম, ওটা দেখান দেখি। হ্যাঁ এটা? হ্যাঁ, এই যে এখানে যে লোগোটা, এটা কি আপনি করছেন? জি করে দেখাইতে পারবেন সবাইকে? অবশ্যই। আচ্ছা দেখি, দেখানোর পর এই লোগোটা সবাইকে করে দেখাবেন। আচ্ছা আর লোগো দেখান। এটা করব। আচ্ছা আগে দেখান, আপনার যে কাজগুলি করছেন সবগুলি দেখানোর পরে এটা করে দেখান। একটা করছিলাম পেন টুল দিয়ে, সুন্দর হয়েছে এটা, আর একটা করছিলাম কিন্তু এম। ব্যাকগ্রাউন্ড কালারটা মানাচ্ছে না। হ্যাঁ, একটু চেঞ্জ করুন, কালারটা ঠিক করতে হবে। আচ্ছা, একটা করছিলাম, হুম, আরো করছিলাম, ভিতরে আছে। দেখান দেখি, কাজ করতে থাকেন, দেখেন সুন্দর হয়েছে কিন্তু আপনার কাজটা, এটা খুব ভালো লাগতেছে। একটা করছিলাম রিয়েল এস্টেটের, ওটা। পেন্সিল এটা। দেখা যাচ্ছে না ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা, আমি আবার শেয়ার করেন। দেখা যাচ্ছে? মাঝে একটু কালো দাগ হয়ে আছে, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? না, একটু কালো দাগ হয়েছে। আচ্ছা, শেয়ারটা অফ করে হ্যাঁ, আবার আচ্ছা। আবার শেয়ার দেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? হুম, এখন দেখতে হ্যাঁ এখন পাচ্ছি। দেখা যাচ্ছে। এইগুলা করছিলাম। আচ্ছা, হ্যাঁ এটা করে দেখান সবাইকে। নিউ আর্টবোর্ড দেন, RGB তে নেন। আচ্ছা নিছেন, ভালো করছেন, করেন এবার। একটা ইলিপস নেবো আর একটা। মুখে বলেন আর সবাইকে একটু বোঝায় বলেন। হ্যাঁ, একটা ইলিপস কপি করছি, ওইটা একটু ছোট করে দেবো।
এটা মাঝে দিয়ে দেব। আরেকটা ইলিপস নিব। এটা রিক্ট্যাঙ্গেল নিব, নিয়ে হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে মাথাটা একটু বড় করে দিব। এটা শেপ বিল্ডার দিয়ে কেটে নেব এগুলা। বলেন কি করলেন এখানে? কারণ এটা একটু বড় করতে হবে তো। শেপ বিল্ডার টুল নেবো, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো কেটে দেবো। তাহলে অ্যাডজাস্ট করে নিচ্ছেন? জি, শেপ বিল্ডার দিয়ে কেটে নিচ্ছি। এটা নিলে তো এটা তো আপনি অ্যাডজাস্ট করলেন, মাঝেরটা কাটলেন কিন্তু সাইডের গুলো জি তো অ্যাডজাস্ট হ্যাঁ, করলেন। জি কালারটা রেডিয়ান কালার দিলে ভালো দেখাবে। ওই অ্যাডজাস্ট করার সময় শুধু ওই একটু টান দিলেই হয়। জি টান জি, ওই দিতে যে হবে। একটা প্লাস চিহ্ন দেখাবে, একটা মাইনাস, মাইনাস হলে কেটে যাবে, প্লাস হলে একটার বাহ। সাথে আরেকটা। সাগর ভাই ওটা একটু আরেকবার দেখায় নেন। আচ্ছা, জি।
হয়ে গেছে। সুন্দর হয়েছে। সবাই আবার ব্যাকে যাচ্ছে তাহলে। এখান থেকে জি ভাই, এখান থেকে কিভাবে রংটা আপনি এগুলো অ্যাডজাস্ট করলেন? ও এখানে আপনার হচ্ছে এটা সিলেক্ট করবেন, করার পরে এই যে শেপ বিল্ডার টুল জি, এটা নেবেন, নেওয়ার পরে আপনার হচ্ছে এই যে অল্টা বাটনে ক্লিক করলে দেখবেন হচ্ছে মাইনার দেখাচ্ছে যে, না প্লাস দেখা যাচ্ছে। ক্লিক করলেও কেটে যাবে। হ্যাঁ, জাস্ট যদি ক্লিক করেন তাও এটা কেটে যাবে। ক্লিক করলে আপনার এটা কেটে যাবে, টান দিলে কেটে যাবে। আর যখন এমনি এমনি হচ্ছে ছেড়ে দিয়ে করবেন তখন আপনার আপনার হয়তো ক্যাপস লক অন আছে, একটু দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখেন এবারে মাইনার দেখাচ্ছে, অলটা যদি চেপে রাখি হুম। দিলে আপনার ই করলে কেটে যাবে। আর অলটা ছেড়ে যদি করি তাহলে একটার সাথে আরেকটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি একটু ট্রাই করে দেখি। সবাই করেন, লোগোটা সবাই করেন, আমি দেখবো। তাহলে আমি স্ক্রিন বুঝছি। শেয়ার অফ করবো। আচ্ছা করেন। আমান খন্দকার, আপনি করছেন কাজ? আশিক হোসেন, কথা বলেন। আশিক ভাইয়া, আপনি কি কাজ করছেন? আশিক শুনতে পাচ্ছেন ভাইয়া? উনি কি জাস্ট অ্যাড হয়ে আছে না কোথায় গেছে? বাদশা হোসেন ভাই, আপনি কি কাজ করছেন? জি আপু, এই যেগুলো দেখালেন না এগুলো করছি। দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। জি ইলাস্ট্রেটর ফাইলটা বড় করেন ভাইয়া। হ্যাঁ, প্র্যাকটিস করছিলাম তো এই কারণে আর কি। আপু এই যে এগুলো ট্রাই করছিলাম, আর একটা এখানে এটা করছি। আমরা আপনি যেভাবে বলছিলেন আর কি এইভাবে ট্রাই করছি। এই যে আপু, আর গতকালকে হোমওয়ার্ক করছেন? না আপু আমার নেট ছিল না, আমি মানে পরে দেখছি আর কি, 12টার দিকে দেখছিলাম যে আপনি 5টায় দিয়েছেন, তারপর আমি অন্য অন্য কাজ করছিলাম। কোনো ওই লোগো তৈরি করেন নাই নিজের মতো করে? হ্যাঁ, লোগো দুটো করছি ম্যাডাম, আমি দেখেন দিয়েছি আপনার ইয়েতে আচ্ছা, পেন্টুল দিয়ে। জি এখানেই দেখান, এখানেই দেখান, এআই ফাইল দেখান। আর আপনারা যারা যে ডিজাইন গুলো করতেছেন, লোগো করতেছেন, সব সুন্দর করে সেভ করে রাখেন। আপু এই যে এটা ট্রাই করছিলাম। একটু হয়েছে, খুব ভালো হয় নাই। জি জি, নিজে নিজে আর কি। অফ করে দেন, হ্যাঁ, একটু কালারটা অফ করে দেন। কোথা থেকে করবো মানে, আচ্ছা ট্রাই করতেছি। নাম করে দেন। জি দিয়ে দিচ্ছি। আরো ট্রাই করেন, পেইন্ট টুলের কাজ দেখেন, ওই গুগলে সার্চ দিয়ে পেইন্ট টুলের অনেক লোগো জি আছে, আপু, ওগুলো দেখে দেখে ট্রাই করেন। জি চেষ্টা করছিলাম আপু। আর কোন কালকে নেট, করছেন? জি জি কালকে নেটের একটু সমস্যা ছিল, আমি আসলে খেয়াল ছিল না কিনতে, এই জন্য একটু সমস্যা ছিল। আপু, হ্যাঁ তানজিম। আপু সাগর ভাইয়ের লোগোটা আর একবার একটু দেখাবো, দেখবো। আচ্ছা আচ্ছা, করেন, 3টা ইলিপস নেন, তারপরে করতেছি। আগে 3টা ইলিপস নেন। জি আমি নিচ্ছি সাগর ভাইয়েরটা। আপু আমি সেটা অফ করছি। আচ্ছা, জি সাগর আপনি আরেকবার দেখাই দেন একটু। আচ্ছা, একবার যদি একটু শেয়ার দিতেন। হুম। করবো আর প্রথম থেকে করবো। জাস্ট একটু বলেন, মুখে বলেন। জি এই যে আগে হচ্ছে একটা ইলিপস নিব, ইলিপস নেওয়ার পরে মাঝামাঝি আরেকটা নিব, নিছেন কি? হ্যালো
সাগর ভাই আরেকটু কন্ট্রোল অল্টার জেড দিয়ে একটু পিছনে যান ইলেকট্রিনিয়ার থেকে, তাহলে আমাদের এই যে প্রথমে একটা ইলিপস নিচ্ছি, নেওয়ার পরে আপনার হচ্ছে আরেকটা ছোট ইলিপস নিব, নেওয়ার পরে আপনার হচ্ছে দুটো সিলেক্ট করে যদি আমরা এখানে ইয়ে করি তাহলে মাঝে চলে যাবে। এটা মাঝে দিয়ে দিলাম, দিয়ে আরেকটা ইলিপস নিব, নেওয়ার পরে ওই যে উপর থেকে এই নিচে পর্যন্ত এটা এতটুকু হবে। অপাসিটিটা কমায় নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কালারের অপাসিটিটা কমায় নেন। কমানো আছে। তামান্না আপু বুঝতেছেন? ফারহান আহমেদ আর কে? এই যে তিনটে ইলিপস নিচ্ছি কিন্তু আমরা। নূর আলী, মেহরাব হোসেন। হ্যাঁ বুঝছেন কি? জি। তানজিম দেখো ভাইয়া, দেখেন। ভাই পর্যন্ত বুঝছেন কি? একটা মাঝখানে ছোটটা। জি, একটা মাঝখানে ছোট বসাইছি। তিনটা নিয়ে তারপরেরটা হচ্ছে হ্যাঁ তারপরেরটা হচ্ছে ছোটটার উপর বরাবর, তাই তো? জি হ্যাঁ, উপর থেকে নিচে পর্যন্ত, উপরে এতটুকু শুধু ফাঁকা থাকবে। আচ্ছা নিচের ওই দাগগুলো মিলাই নিয়েন, না তো আপনার স্কেলিং করার সময় মাপ পড়ে যায়। বা একটা কাজ করা যায়, আপনার হচ্ছে রোলার টেনে নিলে বেশি ভালো হয়। এভাবে যদি নেন তাহলে একটু বেশি ভালো হয়। পাতার সাথে না মিললে কেটে যায়। আচ্ছা, এরপরে একটা রেক্টেঙ্গুলার, তাই তো? জি, রেক্টেঙ্গেলটা আপনি নেবেন হচ্ছে এই যে যতটুকু দূরত্ব, এই দূরত্বটুকু নেবেন, শুধু বেশি নেবেন না, নিলে আপনার এটার সাথে ম্যাচ খাবে না। শুধু এতটুকু নেবেন, এই যে এইভাবে নেবেন। হ্যাঁ, তাহলে ম্যাচ হবে। সবাই কি করতেছেন? সবাই করেন। সাগর ভাই, জি, এই রেক্টেঙ্গুলারের মাথাটা সাইজ করা কি কায়দা একটু এই যে ডিরেকশন, হ্যাঁ, ডিরেকশন নিছি, নেওয়ার পরে এই যে টেনে নেবেন এক মাথা, শুধু এক পাশে করবেন, এক পাশে, পুরোটা না, শুধু এক পাশে হবে। কিন্তু আমার পুরোটা সরে যাচ্ছে কেন? আপনি শুধু এক মাথায় ক্লিক করেন, মানে ডিরেক্ট সিলেকশন নিয়ে যে কোনো এক সাইডে সিলেক্ট যে করে কোণা নেবেন শুধু সেই কোণায় সিলেক্ট করেন। কর্নার, হ্যাঁ, না হলে রেক্টেঙ্গুলার উপরে সরি, ওই হচ্ছে আপনার পয়েন্টের উপরে ক্লিক করেন, সিলেক্ট করে শুধু পয়েন্ট। এতটুকু নেবেন, এই যে কোণা থেকে একটু। বুঝতে পারছি, এবার হচ্ছে। এবার শেপ বিল্ডার টুল নেন। এবার আমরা প্রথম কাটবো হচ্ছে আগে মাঝের বৃত্তটা কেটে নেবেন, আমাদের মাঝেরটা।
মাঝেরটা কি পুরোই চলে যাবে? হ্যাঁ, পুরোটাই কেটে দেবেন মাঝে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই এখানে, আচ্ছা, দিন তাহলে। যাবে? জি দেন। আচ্ছা, ঠিক আছে। আমার তো দুধে একটু তেড়া বেটা হয়ে গেছে। জি, আপনার বৃত্তটা মনে হয় ইয়ে হয়ে গেছে, দেখেন হুম? বৃত্তটা এই যে। কিন্তু ভালো। ভালো হয়নি আর কি। হ্যাঁ, এক সেম শেপে হয়নি। সেম শেপ না হলে আপনার স্কেলিং হবে না। ও, আচ্ছা, আপনি আবার বৃত্ত নেন তাহলে, ওকে, এটা এটাই রেখে করে দিই। দিন। আপনি ওই উপরের ওইটা শিফট ধরে করেন, ডিলিট করে দিয়েছেন সব। হ্যাঁ, ওটা ডিলিট করে দিই। ডিফল্টার ধরে করেন, দেখেন সোজা মাঝখানতে ভালো হবে। একটা, তাই তো? জি, এটা একটু বড় করেন। প্রথমটা বড় করেন, হ্যাঁ। আর একটু বড় করেন। আরেকটু? জি, এখানে শিফট ধরে টান দিলে হবে যে কোনো একদিকে। হ্যাঁ, শিফটে টানবেন। এই যে একদিকে বাড়াবে। না, পুরোটাই বাড়ছে আপনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ, এবার একটু ছোট নেন। ছোট নেব। এই কালারটা একটু কমায় দেন, অপাসিটি একটু কমায় দেন, তাহলে বুঝতে ভালো হয়। এবার আরেকটা নেন। আচ্ছা, কপি করতে ঝামেলা হলে আপনি এসে যান, এডিটে যান, এডিটে যান, এডিটে যান। হ্যাঁ। হ্যাঁ, কপি দেন। হুম। এবার আবার এডিটে যান, পেস্ট ইন প্লেস, ফন্ট পেস্ট ইন প্লেস। ওইখানে না, ও, পেস্ট ইন প্লেসে দিতে হবে। কন্ট্রোল এফ মনে হয়, ফন্ট। পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস, হ্যাঁ ওটা দেন। এবার ধরে আপনি উপরের যে কোনো একটা পাত ধরেন, ধরে টান দেন। কিবোর্ডটা ধরেন, তাহলে মাঝেরটাই ছোট হবে। শিপ ধরলেই আপনার চলে আসবে, উপরে পাত ধরেন। না না, ওইটা মাঝে থাকুক, মাঝে থাকুক, ভাইয়া, মাঝে রাখেন। এখন নিচে থেকে টান দেন। হ্যাঁ, এবারে কিবোর্ডটা ধরে ছোট করেন। হ্যাঁ, এবার সমান ভাবে এইটুক রাখবো। আর একটু ছোট করেন। আর একটু করুন ছোট। হ্যাঁ, ওই কোনটা আর একটু বড়, আর একটু বড়, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, আর একটু বড় করলে হচ্ছে। এই থাকুক। রাখেন। ওকে, ওকে। জি, এরপরে এবার আরেকটা নেন, ইলিপস আরেকটা নেন। এটার একটা কপি নেই নাকি? অল্টার চেপে নিয়ে, আবার ওইভাবে নিতে পারেন। অল্টার চেপে একটা টান দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা হয়েছে। এটার একটু কমাই দেবো। নিয়ে এটা একটু বাড়ান। এটা বাড়ান এবার। জি, রাখেন। ওইটুকু রাখেন। আপনি এবার ভিতর দিক নিয়ে যান। জি, হ্যাঁ, ওইটা থেকে ওইটা কিন্তু আর এটা একটু একটু ছোট কমাইতে করতে হবে। হবে, এটা হালকা। মাথার সাথে লাগবে, তাই তো? কমান, হালকা একটু কমান। শিপ ধরে কমান। হ্যাঁ, দিচ্ছি। এবার তো চাহিদা দিচ্ছি আমি। হয়েছে হয়তো। বুঝছে? জি, হ্যাঁ, মিলেছে মনে হচ্ছে। উপরে হালকা একটু স্পেস খালি আছে। একটু অপাসিটিটা কমায় দেন উপরেরটা, তাহলে বোঝা যাবে ভালো। ঠিক আছে? ছড়ান। মিলছে। এবার আপনি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসেন। রেক্টেঙ্গুলার তো আছে। আর একটা নেন। এটা একটু টেনে বাড়াই দিলে হবে। কোন জায়গা থেকে থাকো? এই সেন্টার সোজাসুজি এই জায়গাতে, তাই তো? না, ওইটা কেটে দেন। এটা দেওয়া বেটার। কেটে দেন, দেওয়ার পরে এবারে রেক্ট্যাঙ্গেল দেন একটা। কোথা থেকে নেবো? এবার আপনি ওখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসবেন, লাস্ট পর্যন্ত। জি, নিয়ে এসে ওটা বড় করেন, উপরের দিকে যান। হ্যাঁ, তাহলে অ্যাকুরেট মাপটা হবে। ওই যে বেড়ে গেছে। না, এই যে রাখছে এই পর্যন্ত থাকবে। আর একটু বাড়ান, অল্প একটু। হয়ে গেছে। আর লাগবে না। দেখুন একটু সাইজ অনেক। হ্যাঁ, এই পেশা হালকা একটু বাদ আছে মনে হয়। না, ওটা লাইন নিয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে। মনে দাঁড়া, দেখে নি।
এটা তো লাইন নিয়েছে, হ্যাঁ মিলছে কি? আপনি জুম করে এই দাঁড়ান, নিচের কর্নারটা দেখি, দেখেন, হ্যাঁ দেখি দেখি। ওখানে ওই যে লাগে না, ওটা ফাঁকা রয়েছে। হালকা ফাঁকা আছে মনে হচ্ছে। হুম, এই যে এটাতে ওই পাশে এখান থেকে ধরতে হবে না। স্কেল দিয়ে করলে বেশি ভালো হয়। ওই পাশের গোলাপ দিকে দিয়ে হালকা একটু টান দেন, ওই পাশের দিকে। কোনায় ধরে টান দেন, ওই পাশে বেড়ে যাবে না। এটা শিপ ধরে ছোট, এই পাশ না, ওই পাশ। এই পাশ। হুম, হ্যাঁ বেশি আচ্ছা, চলে গেছে, বেশি বেশি চলে চলে গেছে। গেছে। দেন হালকা হালকা আস্তে আস্তে যাও। হ্যাঁ ঠিক আপনাদের আছে, করে আপনার কিপ্যাডের হ্যাঁ ওই এবার ঠিক আছে। তাও লাগেনি। না না লাগেনি। আপনি যখন কিপ্যাডের ওটা বেশি হ্যাঁ চলে ওইটা গেছে। দিচ্ছি, অ্যারোতে দিলে এক ধাপে বেশি নিয়ে নিচ্ছে। আচ্ছা, কি তাহলে করা আপনার যায়? এটা কেবল যেটা করলো ওটা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর গতকালকে হোমওয়ার্ক করেন নাই? জি আপু, হুম। এটা এটা দেখা যাচ্ছে না তানজিম? জি আপু, আমি আনতেছি ফাইল। ও জি আপু, এই যে এটা করছিলাম, আপনি যেগুলা দিছিলেন, এটা একটা, এটা, এই যে এই তিনটা। তানজিম আপনি একটু শ্যাডো গুলি ট্রাই করেন, হ্যাঁ? জি ওই তানজিম ভাই আরেকটা করছে না, ওই এর আগেরটা, ওটা একটু করে দেখালে ভালো হতো। এটা এটা, হ্যাঁ আচ্ছা দেখান দেখি তানজিম। এটা পেইন্ট টুল দিয়ে করছেন না পুরোটা? হ্যাঁ, পুরোটাই পেন টুল। হ্যাঁ দেখান, একটু দেখাই দেন। আমি কিন্তু হচ্ছে গ্রুপে গুগলের লিংক দিছি, এইগুলি কিন্তু পেইন্ট টুলের অনেক লোগো আছে, আপনারা কিন্তু এক দুজন বাদে কেউই করেন নাই। করছি আপু, কিন্তু এইগুলো যেগুলো কঠিন একটু, মানে কিভাবে আঁকবো বুঝতেছি না। সহজগুলো মোটামুটি করছি। এই যে আজকে যে এটা করে দিল, এটা মোটামুটি পারছি। এরকম যদি একবার একটু সিস্টেমটা দেখা যায় তাহলে করতে একটু সুবিধা হয়। তো আমি তাহলে পেন টুল দিয়ে ধরে ধরেই করতেছি। আচ্ছা করেন। ফিল কালারটা অফ আপনি করে এটা নেন, হ্যাঁ। ফ্রি মিলি হ্যান্ডে মিলে করছেন না? না না, ধরে করছি, মিলি নাই, আমি মিলাই দিচ্ছি, সমস্যা নাই। এটা কি মানে এরকম করে করছেন না ফ্রি হ্যান্ডে করছেন? হ্যাঁ, এরকম করেই করছি। আচ্ছা। তানজিম ফিল কালারটা অফ করে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম। যে আমাদের এখান থেকে মেলে নাই, আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কমাই দিয়ে মিলাই দিলাম। প্রথমে এটা তৈরি করে নিছি, তারপর এখান থেকে করা হবে না এটা। এটা আসলে একবারে তো হচ্ছে না। ওটা ধরে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার দরকার নেই, এখানে রাখলাম আপাতত। ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা আসলে পেন টুল দিয়ে একবারেই পারফেক্ট হয় না, পরে ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু মিলাই নিতে হয়। এটা রাখলাম, ছোট করে নিলাম।
দেখে নিব যে কোথায় কোথায় আসলে সমস্যা আছে। সিলেকশন তানজিম ভাই, জি ভাই, বলছি ডাইরেক্ট সিলেকশনটা দিলে কি হবে, ওই মানে কমে আসবে? ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনি যেভাবে আর কি কমাতে চান সেইভাবে কমাবেন। যে অ্যাঙ্কর গুলো আছে ওইগুলো ধরে আপনি ছোট করে নেবেন, মানে কমানোর দরকার আর কি। জি জি জি। এই যে বাড়ালে বাড়ালে কিভাবে ওইটা? এটা এই উপরে ক্লিক করলে এরকম ও, আসতেছে। বুঝতে পারছি। যাই হোক, ওটা আগের মতো হয় না আর কি সুন্দর। না, সুন্দর। আসলে ওইটা সমস্যা নেই, বুঝতে পারছি। সময় নিয়ে করতে হবে অনেকটা। হ্যাঁ অনেক সময় নিয়ে করা এটা। কালার শেড গুলো গ্রাফিক্সের ওটা কি গ্রেডিয়েন্টে করা? যে কাজই করেন হ্যাঁ গ্রেডিয়েন্টই করা, কিন্তু ওর মধ্যে অনেক কাজ আছে। এবার আমাদের এই পাশের এই যে কোণাটা, আমি এটার একটা ফিল কালার দিয়ে দিই। ফিল কালার দিয়ে দিলাম, আমি এই কালারটাই দিয়ে দিলাম। এবার যে এই কোণাগুলো সেইগুলা আসলে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা ভেঙে দিব, দিয়ে ইচ্ছা মতো এরকম নিলাম। এখন আমাদের এই নিচে যেটা আছে ওইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে আমি কপি করলাম একটা আর আরো একটা ওর উপরে পেস্ট করলাম। করার পরে আমি এই দুইটা ধরবো, ধরার পরে আমাদের পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফাউন্ড করে দিব, সরি এইটা, আর শিফট ধরে এটা ধরে আমি মাইনাস ফাউন্ড করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় কোনো শেপ নেই, কিন্তু আসলে এখানে একটা নিউ ছোট শেপ তৈরি হয়েছে। যে আমি মাইনাস করে কেটে নিলাম, আমি প্রথমে এই যে পেন টুল দিয়ে এরকম সিলেক্ট করে নিছিলাম, খেয়াল করছেন সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করে নিছিলাম। এখন আমাদের মাইনাস ফন্টে কি হয়, আমরা যেটার উপরে রাখি নিচে সেইটুক ওইটার তুলনায় কেটে যায়। তো আমি আগে একটা এই ফুল এইটা কপি করে করছি, করে এইটুক সিলেক্ট করে এইটুক কেটে নিচ্ছি, স্টাইল দিব তাই। এখন আমি এই এইটা এটার আমি একটা কালার দিয়ে দিব, গ্রেডিয়েন্ট থেকে আমরা এইখানে এইভাবে কালার চেঞ্জ করতে পারি। এই কালারটা এই জায়গায় রাখবো আর গ্রেডিয়েন্টটা এই জায়গায়। গ্রেডিয়েন্ট এইখানে ধরে আমরা এইখান থেকে আস্তে আস্তে আর কি কালারগুলো অ্যাডজাস্ট করে নিব যেরকম আমাদের দরকার আর কি। এই যে একটা শেপ তৈরি হয়েছে। আমি আবারও পেন টুলে যাব, যে এইখানে যে এটাও আমি সেম ভাবে এরকম নিলাম, এই যে নিলাম, নেওয়ার পরে এই যে এটা ধরে আমি শিফট ধরে দুইটা ধরবো, ধরার পরে আমি পাথ এটা একটা কপি করে নিব আগে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটা ধরবো আর যেটা কপি করলাম সেটা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে মাইনাস ফাউন্ড করে দিব। এই যে আমাদের আরো একটা এই যে শেপ তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটার আরো একটা কালার দিয়ে দিলাম, এখান থেকে আমি নীল রংটা একটু বাড়াই দিলাম, এগুলো এটা একটু লালচে করে দিলাম, এটা একটু দিলাম। এই যে আমাদের এটা তৈরি,
এটারও যদি আমি কালার দিতে চাই তো দিতে পারবো। আমি এটা আর একটু ডিপ করে দিই, এটা একটু হালকা করে দিই আর কি, আমি দেখানোর জন্য করছি। সমস্যা নেই, কালার নিয়ে। এই যে ফোল্ড করে নিলাম। সেম ভাবে আমি এটারও একটা ফিল কালার দিয়ে দিব, আমি এই কালারটা দিয়ে দিই। দেওয়ার পরে সেম ভাবে আমরা পেন টুলে যাব, যে এই যে পার্টটা আছে আমি এইখান থেকে নিই, এইখান থেকে এইগুলো করার আগে আগে সিলেকশন টুলে যে এটা ডিসিলেক্ট থাকতে হবে, না হলে পাতের পরে ক্লিক হলে সমস্যা। এরকম নিয়ে এরকম নিব আমি, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ভেঙে দিব, এখানেও সামান্য মিলাই দিব, অ্যাঙ্কর পয়েন্ট ভেঙে দিলাম, দিয়ে এটুকু নিলাম। সেম ভাবে আমি নিচের ট্যাগটা কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কপি কেন করতেছি আমি বুঝাই, সেটা হলো আমরা যখন এই এই পার্টটা দিয়ে এই ছোট্টটুকু বানাবো, এইটুকু কাটবো, তখন এই যদি কপি না করি তাহলে এইটুকুই থেকে যাবে, এইটুকুই থেকে যাবে, এই সব ডিলিট হয়ে যাবে। এই জন্য আমি দুইটা করে নিচ্ছি, যাতে একটা ডিলিট হয়ে গেলে পুরো আরো একটা এই থেকে যায়। এই জন্য আমি এইটুকু পুরো সিলেক্ট করে আবার ওর পরে পেস্ট করতেছি, যাতে মাইনাস ফন্ট দিলে আমাদের তো কেটে যাবে, কেটে গেলে তো আমরা জাস্ট এইটুকু রাখবো না, আমাদের তো পুরাটাই লাগবে। এই জন্য আমরা এইটুকু ও একটা শেপ বানায় নিচ্ছি নতুন করে, আর এইটুকু আমাদের থাকতেছে। আমি এখান থেকে এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, ধরে মাইনাস ফন্ট করে দেব। এই যে আমাদের ছোট একটা শেপ হয়ে গেল। আমি ওইটার একটা কালার দিয়ে দেবো, গ্রেডিয়েন্ট। এখান থেকে করে দিলাম। আমি এটার আবারও একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা কপি নিব, পেন টুল দিয়ে এইখানেই নিব, আমি এইখানেই নেওয়ার পর এখান থেকে এটা আরেকটু উপরে নিলে ভালো হয়। এটা এখান থেকে নিব, এখানে এসে বলটা ধরে এখানে ভেঙে দিলাম, ভেঙে এখানে একটা পাত নিয়ে নিলাম, এবার আমরা এইটা ধরবো, আর যেটা আমরা কপি করলাম ধরে আমি পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট দিয়ে দেবো। এই যে এখানে আমাদের আরো একটা পাথ তৈরি হয়ে গেছে। আমি এটার আরো একটা কালার দিই, গ্রেডিয়েন্ট থেকে বাড়া দিই, এইভাবেই পাথগুলো করা, এই স্টাইলগুলো দিয়া। আমি এটার একটা গ্রুপ নিলাম, তারপর যে গ্রুপ নিয়ে এখন আমি যদি এলিপসে একটা গ্রেডিয়েন্ট দিতে চাই, গ্রেডিয়েন্ট পড়েই গেছে, তো আমি যদি অন্য কোনোটা দিতে চাই, যে তখন আমি আর্ট ড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টটা চাইলে আমি এটা দিব, এটা চাইলে এটা দিব, যে এটা আর কি আমার ভালো লাগে, ওইটা সেরকমভাবে দিয়ে দিই। আচ্ছা, এইভাবেই করছি। সুন্দর হয়েছে তানজিম। আর কোনটা করছেন? আর এটা এই তিনটা করছিলাম, এটা তো এই তিনটা তো করছে। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা ইয়ে দিচ্ছি।
স্ক্রিন শেয়ার অফ করবো আপু? হ্যাঁ দেখেন চ্যাট বক্সে আমি দিচ্ছি, এক দুইটা লোগো দিচ্ছি, এগুলি প্র্যাকটিস করেন। এখন হুম। ওই প্যাটার্নটা আবার কপি করব, কপি, পেস্ট ইন প্লেস। এটার আবার কপি করব, কপি করব, পেস্ট ইন প্লেস। ভিতরের গোলটা হয়তো একটু বেঁকা হয়েছে, এটা আবার ঠিক করতে হবে। পুরোটা সিলেক্ট করে নেব। ফিল্টার তুলে দেব। ক্লিক করে দেব। আপনি কি কেটে নিচ্ছেন না অ্যাডজাস্ট করে নিচ্ছেন? অ্যাডজাস্ট করতেছে। আমাদের করছিলাম তো আপু। মাঝখানে একটা শেপ বাদ পড়ে গেছে এখানে। পুরোটা কেটে নিলাম, শেপ হয়ে গেল। এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এডিটে গিয়ে কপি, পেস্ট ইন। মাঝখানে ইলিপস নিছেন কয়টা ভাই? ইলিপস নিয়েছি একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা ঠিক। আর বাইরে টোটাল সারাউন্ডিং এ একটা,
এটা পেস্ট ইন প্লেস দেওয়ার পরে এই কর্নার ধরবো, কর্নার ধরে শিফট চিপলে এটা 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিয়ে নিবে, যে 45 ডিগ্রি নিয়ে নিছে, ছেড়ে দিব। আবার আপনার কপি পেস্ট ইন প্লেস, এটা আবার আপনার এই কর্নারটা ধরবো, ধরে ঘোরাবো, ঘুরে যখন প্যাডেলগুলো একটু আলাদা হয়ে আসবে শিফট ধরলে আপনার 90 ডিগ্রি নিয়ে নেবে। কপি, এটা আপনি শর্টকাট বাটনও করতে পারেন, এই কপির জায়গায় আপনি সিটারেল সি, পেস্ট ইন প্লেসের জায়গায় শিফট সিটারেল বি ইউজ করতে পারেন। না, এই 8টা প্যাডেল পেয়ে গেলাম, পুরোটা দেখা যাচ্ছে যে এটা আমি স্ট্রোক লাইনগুলো অফ করে দিলেও পারি। স্ট্রোক লাইনগুলো অফ করলে হবে, দেখা যাবে যে পুরোটা হয়ে গেছে। স্ট্রোক লিখে দিয়ে কাজ করুন। এটা এখন আপনার শেপ ফিল্টার টুলে গিয়ে লাইট পেন বাকেট, এটা পেন সিলেক্ট করে নেবেন। সরি, আপনার এই সার্কেলগুলো সিলেক্ট করবেন, একটা একটা করে সিলেক্ট করে নিয়ে শেপগুলো চলে আসবে। আপনি ভাই যে টুলটা ইউজ করলেন ওই টুলটার কাজ কি ভাই? আপনার কালার পিকার, লাইভ পেন্ট বাকেট। উপরে কালার বন্ধ করা আছে, এই জন্য মনে কালার আসছে। হ্যাঁ, ওটা কালার বন্ধ করা, কালার এখন আসবে না, পরের বার কালার দিয়ে নিচ্ছে। কালার দিলে আপনার কালার চলে আসবে এখানে, এবার এখানে দিলে এখানে ওই কালারটা চলে আসবে। আলাদা আলাদা প্যাডেল হয়ে গেছে এখানে, এটা আসলে লাগবে না এখন, ওটা ওই জন্য আমি দিইনি। এখন এখানে গ্রেডিয়েন্টে গেলে গ্রেডিয়েন্ট টুলটা নিচে চলে আসবে, আপনার যে পেনটা দিবেন মার্ক করেন, এবার দেখেন আপনার এই কালারটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, লাইট পেন বাকেট টুল না দিয়ে এমনি সরাসরি কালার ইউজ হবে না? হ্যাঁ, সরাসরি করতে পারবেন, আমি ওইটাতে করছিলাম, ওইটাতে ইজি আসছিল আর কি, ইজিলি করা গেছিল এজন্য। ওইটাতে মানে স্মুথলি মানে হয় না, মানে কালার ম্যাচিং হয় না হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ, তাই না? ওইটাতে আপনার ওই গ্রেডিয়েন্টে করলে কি হয়, আপনার ওই পুরোটা গ্রেডিয়েন্ট নিবে, আর এই প্যাডেল দিয়ে করলে আপনার এই এক একটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট নিছে। এটা দেখেন, এটা একটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট নেওয়া, এখানে সবগুলা প্যাডেলে আলাদা 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 ভাবে গ্রেডিয়েন্ট নিছে। এটা আলাদা আলাদা ভাবে নেবে কিভাবে, এটা সেটিং করবে? ওই আপনার লাইভ পেন্ট বাকেটে এখান থেকে ওইটা করে দিলে, এটা নিলে আপনার এটা ওইভাবে চলে যাবে। স্টোভটা আপনি উঠাই দিবেন, স্টকটা বন্ধ করে দিতে হবে। স্টোভটা বন্ধ করে দিলে এখন হ্যাঁ,
সিলেক্ট করলে আবার দেখতে হবে। কিন্তু আপু আমি কি অফ করব? আরেকবার হচ্ছে কাটা অংশটা, দুইটা বৃত্ত নিয়ে যে কাটছিল না, ওই কাটা অংশটা একবার দেখাও। কোনটা? কাটা অংশটা ফার্স্টের দুইটা হচ্ছে এসে রাউন্ডের নিয়ে যে হচ্ছে এটা হয়েছিল। একেবারে শুরুতে? হ্যাঁ ওটা মিস করে। হ্যাঁ, আপনি ওই কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যে ওটা হচ্ছে ওই আরেকবার শেপ নেওয়া থেকে ওই ফার্স্ট থেকে একটু আস্তে আস্তে আরেকটা। তো কন্ট্রোল জেড এ ব্যাকে গিয়ে আবার আপনার রিডো করা লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেখানে স্টেপগুলো বোঝা যাবে। এখানে আরেকটু গেলে ভালো হয়, একদম প্রথমে যে মানে তারপর আপনি আবার রিডো করে এই যে এখানে ছিল, এখানে আমরা ইলিপস নিছি মোট 5টা, তাই না? আর একটু যদি যাওয়া হ্যাঁ, সম্ভব হয় আর একটু যান, আপনার নতুন করে করা লাগবে না, জাস্ট ব্যাকে যান। এবার আস্তে আস্তে যান একটু, এবার মুখে ব্রিফ দেন যে একটা নিলেন, তারপর আপনি রিডো করেন আর বলেন। আচ্ছা আপনার প্রথমে একটা সার্কেল নেবেন, সার্কেলে স্ট্রোক অফ করে নেবেন। এখানে আমি স্ট্রোক দিয়ে রাখছিলাম। তারপর আচ্ছা এটা আপনার নাসিবুল হচ্ছে আপনার কন্ট্রোল শিফট জেড চাপলে আপনি রিডু করতে পারবেন এক এক করে, বারবার আপনার ওইখানে যে কন্ট্রোল শিফট জেড, তাই তো? শিফট হ্যাঁ। কন্ট্রোল জেড, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা কপি পেস্ট করে, আমি কপি পেস্ট করছি আর কি, ওটা আপনি ম্যানুয়াল আপনার যে শিফট কি বলে আপনার সিটিআরএল সি আর পেস্ট ইন প্লেস শিফট সিটিআরএল ভি, এটা দিয়ে করতে পারবেন। তাহলে আপনার শেপগুলো অ্যাকুরেট থাকবে। আপনার কপি পেস্ট করলে শেপগুলো আর কি চেঞ্জ হয় না এটা করলে। এখন আপনি এখান থেকে আরেকটা সার্কেল নেবেন, নিয়ে এটা আপনার স্ট্রোকটা অফ করে দিলেন। স্ট্রোক অফ করে দিলে ভিতরের পয়েন্টগুলো দেখতে পাবেন। এবার এটা সার্কেলগুলো পাথগুলো একসাথে করবেন, বুঝছেন? হ্যালো, জি বলেন। হ্যাঁ সার্কেলগুলো পাথগুলো একসাথে করে নিয়ে এবার এই কপি পেস্ট করে করে আপনার মনে করেন যে আরো ইক্লিপস নেবেন, রেক্টাঙ্গুলার টুল নিলে ওখান থেকে আপনার যে কি বলে ইলিপস টুলটা সিলেক্ট করে আপনি এটা আবার মাঝখানে একটা শেপ নিয়ে আসবেন। আবার আপনি ওই পাশে সার্কেলটা ধরবেন, ধরে ওটা আবার কপি পেস্ট করবেন এই পাশে উপর সাইডে। এটা আপনি দুটো একসাথে করতে পারেন। আবার নিচের দিকে আরেকটা নিয়ে আসবেন। এবার সার্কেলটা হালকা একটু বেঁকা ছিল আমার, এই জন্য সোজা করে নিয়েছি। এবার এই পাশেরটাও সোজা করে নিয়ে একবারে আপনার এবার শেপ টুলে যাবেন। শেপ টুলে গিয়ে আপনার এটা এই যে কাটতে হবে। শেপ টুলে গিয়ে আপনার কেটে এই যে সাইডগুলো আপনার শেপ হয়ে যাচ্ছে। এবার ভিতরটা শেপ করে নিলাম। ভিতরটা আপনার শেপ করে নিচ্ছি। ভিতরটা শেপ করে নেওয়ার পরে আপনার সাইডটা আবার আরেকবার ক্লিয়ার করে নিলাম শেপ টুল দিয়ে। পুরোটা ক্লিয়ার হয়ে গেল। ওটা ক্লিয়ার হয়ে গেলে এবার আপনার এটা আবার আপনার কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করলে আপনার অ্যাকুরেট শেপটাই থাকবে। এবার আপনি এখান থেকে প্রতিবার শিফট চাপবেন, কপি পেস্ট করে নিয়ে শিফট চেপে আপনি কর্নার ধরে প্যাডেলটা মানে
কর্নার ধরে টান দিয়ে শিফট দিলে আপনার প্যাডেলটা 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে মুভ করবে। এটা প্রতিবার 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে মুভ করলে আপনার এই প্যাডেল গুলো একেবারে অ্যাকুরেট মাপে আপনার লাস্ট পর্যন্ত পুরো প্যাডেলটা হয়ে যাবে। বুঝছেন? জি বুঝতে পারছি নাসিবুল, নেক্সটে যান। রাফিদ ভাই কি আচ্ছা বুঝছেন? ভাইয়া হ্যাঁ আমি করার চেষ্টা করছি ভাই, তোমার সাথে সাথে হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক। আচ্ছা আমি এজন্য একটু আস্তে আস্তে বলছি আর কি, এজন্য হ্যাঁ, ওয়েট করতেছি আপনার জন্য। আচ্ছা আপু বলেন কি বলছেন? বলছি এটা যদি ওই শেপ বিল্ডার টুল দিয়ে না কেটে আমি যদি ওইটা ক্রিয়েট আউট দুইটা হচ্ছে এলিপস নিয়ে ক্রিয়েট আউটলাইন দিয়ে পেন টুল দিয়ে কেটে নিই তাহলে সেটা হয় না? এটা আপু আসলে জানা নেই, আমি এটাতে করছি তো। আর ওই যে একটু আগে তানজিম ভাই যেটা দেখালো আর কি, ওটাও আমি ট্রাই করছিলাম, এই শেপ টুল দিয়ে করছি আমি ওটা। তা আমি ওই পেন টুল দিয়ে আসলে করি নাই আমি। আচ্ছা আমি যদি থাকে আমি জেনে আপনাকে জানাবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা এরপরে আপনার এখান থেকে আপনি আবার কালারে যাবেন, শেপ টুলে গিয়ে লাইভ পেন্ট নিতে পারেন বা আপনি ডাইরেক্ট গ্রেডিয়েন্টও নিতে পারেন। গ্রেডিয়েন্ট নিলে আপনার পুরোটা একবারেও সিলেক্ট হবে, আবার প্যাডেল অনুযায়ী আপনি করতে পারেন। তবে লাইভ টুলে গেলে আপনার ওই প্যাডেল গুলো আলাদা আলাদা করে সিলেক্ট করা লাগবে না, প্যাডেল অটো লাইভ টুল থেকে ওটা অটো সিলেক্ট করে নিবে। আপনি এটা থেকে ডাইরেক্ট কালার দিয়ে নেবেন একবার সিলেক্ট করে, যে কালার গুলো ডাইরেক্ট দিয়ে নিলে ও হয়, আপনি খালিও রাখতে পারেন, সমস্যা নেই। এবার গ্রেডিয়েন্টে গেলে আপনার লাইভ ব্যাকেটের ওই টুল থেকে ওইটা ডাইরেক্ট গ্রেডিয়েন্টটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। করে দিয়ে আপনি আপনার স্টক আগেও তুলে ফেলতে পারেন, আপনি আপনার কাজের যদি লাগে সুবিধার্থে আপনি স্টক রেখে দিতে পারেন, পরে স্টক তুলে ফেললে আপনার এটা ক্লিয়ার একটা ইমেজ তৈরি হয়ে যাবে। নাসিবুল, আর একটু একটু দেখে ভাই, পিছনে পিছনে যাওয়া যাবে? বলেন কোনটা? আচ্ছা তাহলে তুমি বন্ধ করো, আমি করছি, আমি একটু স্ক্রিন শেয়ার তাহলে বলে দিলে একটু দ্রুত হয়ে যাবে। ঠিক আছে। বড় করেন, ছোট বড় করেন। এটা মোটামুটি কি হয়েছে না? এখানে গ্যাপের একটু ভ্যারিয়েশন আছে হয়েছে, তো আপনার মাঝখানে একটা সার্কেল হবে তো। এই জায়গা আরেকটা হবে, মাঝখানে একটা সার্কেল হবে, আর উপরের ওটা ছোট হয়ে গেছে অনেক। এটা হ্যাঁ ওই সার্কেলটা ছোট হয়ে গেছে, ওটা আরো বড় হয়েছে। ওইটা আমি শিপ ধরে টান দেন। হ্যাঁ হবে। হ্যাঁ রাখেন, ওই পর্যন্ত রাখেন। এবার এটা একটু চাপা নিয়ে আসেন এই পাশে। এটা একটু বামে সরাবো, তাই তো? দেখেন আপনার ওই অটো সিলেকশনে আপনার দেখাই দিবে মিডল সেন্টার পয়েন্ট। হ্যাঁ এবার আপনি আরেকটা সার্কেল নেন ছোট করে। ছোট নিব? হ্যাঁ ছোট করে নেন। চলবে? হবে, আপনি ভিতরে নিয়ে আসেন। স্যার ক্লাস করতেছি। কোন জায়গায়? ও এর মধ্যে বসাইতে হবে, এখানে রাখেন, আপনি এখানে রাখেন। এবার আপনি শেপ টুলে যান, পুরোটা সিলেক্ট করেন আগে। এইটা মনে হয় একটু বর্ডারে উঠে গেছে। না লাগবে না, ওটা ঠিক আছে, সমস্যা নেই, আপনি ওটা করলে হচ্ছে। শেপ টুলে যান। শেপ টুল পুরোটা সিলেক্ট করছেন? পুরোটা সিলেক্ট করেন। না হ্যাঁ করতে হবে। হ্যাঁ এবার শেপ টুলে যান। হ্যাঁ এবার আপনি ওটা কাটতে থাকেন, এক সাইড থেকে কাটেন, টান দেন মাউস ধরে ক্লিক করে টান দেন। হ্যাঁ এই যে কেটে যাচ্ছে। এবার কাটেন, আপনি কোন থেকে কাটেন, টান দিতে হবে, মাউস ধরে টান দিতে হবে, মাউস ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে টান।
সবগুলো না, আপনি ওই দাগগুলো টান দেন। হ্যাঁ, আস্তেই করেন, আপনার এত ব্যস্ত হওয়ার লাগবে না। এই কোণাটা সহ ধরে নেবো, তাই তো? হ্যাঁ, ওই কোণাটা সহ ধরে নেবেন, টান দেন। এই যে চলে গেছে, এবার টান দেন। আপনার ওই মাথাগুলো টান দেন আবার। আপনার এই মাউসে সিলেক্ট করতে সমস্যা হচ্ছে। এই যে এত মোটা মোটা দেখাচ্ছে কেন? স্টক বেশি দেওয়া বলে? স্ট্রোক আপনার অনেক বেশি দেওয়া। না, মাত্র 3 ছিল মনে হয়। একে দিয়ে রাখেন। স্টক স্টক না দিলে সবচেয়ে ভালো হয়, একে দিয়ে রাখেন। আপনি একে দিলে তাহলে আপনার কাজের সুবিধা। তারা স্টকটা কমানি, তাহলে ভালো হবে। এবার ঠিক আছে না? এবার আপনি টান দেন হালকা করে, সেট তুলে দেন, টান দেন। চোদ্দতে এই সময় না, আর এতে যদি আমি 19 দিই তাহলে কি হবে? আটকায় বসে থাকবেন, সমস্যা। সেইটাই তো ব্যাপার, এই জন্যই তো দেওয়া যাচ্ছে। একটু পুরো, হ্যাঁ, এই রাউন্ডটা পুরো ধরে নেবো, তাই তো? আপনি পাশে, না না, ওটা না, ওটা না, ওটা না, ভিতরের দিকে। আপনি ওই রাউন্ডে যাবেন না। কোনটা? এটা নিব? হ্যাঁ, ওইটা দিয়ে ভিতর ওইটার দিকে টান দেন। হ্যাঁ, উপরের দিকে টান দেন। ওটা কেটে যাবে, কেটে যাবে। ওয়েট করেন, এটা আস্তে আস্তে করেন, সমস্যা নেই। না, পিছিয়ে একটু স্লো কাজ করতেছে। একটা র্যাম বাড়ায় নেবো কিনা চিন্তা করছি। 4 GB একটা র্যাম খুঁজতেছে, দাম যা চায় এখন। র্যাম না, আপনি এসএসডি লাগাই নেন দরকার হয়। র্যাম 3 GB র্যাম। এসএসডি লাগাইলে একটু ফাস্ট হবে না? এসএসডি লাগালে ফাস্ট হয়ে যায় আপনার মোটামুটি। অন্য সময় কিন্তু এত টাইম নেয় না, আজকে দেখছি যে টাইম নেই। আপনি এই যে অনেকগুলা কাজ একসাথে করে রাখছেন। তো 4টা 5টা খোলা আছে। 4টা 5টা খুলছেন, তারপরে আপনার এই পিএসটা বন্ধ করে দিই, যার জন্য আমার মনে হয় ঝামেলা করতেছে। রাফেদ ভাই, জি ভাই। টিএস আর ইলাস্ট্রেটর একসাথে খুলে রাখলে কোনো সময় ক্র্যাশ হবে, কিন্তু অল্প র্যামে একটু ঝামেলা করে। না না, ওই জন্যই তো বন্ধ করে দিই। মানে আমি ভুলেও খুলি না। এসএসডি নতুন আমার 2GB ছিলাম, 4GB করছে। এসএসডি লাগাইছি, এখন অনেক ফাস্ট হয়েছে। এসএসডি লাগাই আমি নিতে পারি না। আমি খুঁজতেছি একটা। আচ্ছা নাসিমুল, এইটুক ধরবো, তাই তো? হ্যাঁ, ওইটার থেকে উপরের দিক টান দেন। হ্যাঁ, উপরের দিক টান দেন। আজকে দেখতেছি বেশ স্লো কাজ করতেছে, এই কদিন তো ফাস্টই ছিল, বুঝলাম না কি হলো। আপনার এখানেও তো অনেকগুলা খুলে রাখছেন। এমনি খোলা হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ওপেন হয়ে গেছে ভাই, দেখেন এইজন্য আর কি স্লো কাজ করতেছে। না না, 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা মানে তো অনেক। ও প্রেশার নিতে হইতেছে না ভাই। এই তো মনিরামপুরের গাড়ি হয়ে গেল পুরো। ভাই ওই শব্দের ব্যবহার করেন না। মনিরামপুরের গাড়ি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই ভাই, চলো মনকাটের গাড়ি হয়ে গেছে। রাইট, আমি একমত ভাই, আমার দেশের কথা কই। ভাই আমাদের রুটে কিন্তু একরকম গাড়ি দেয় না। আপনার জিনেদা, ঢাকা, তারপর হচ্ছে মাগুরা, মেহেরপুর,
রাফিদ ভাই টেম্পো থেমে গেছে মনে হচ্ছে। বুঝতে পারছি না। ভাই কি টেম্পো চালান ভাই আপনি? এগুলো ডাউনলোড হচ্ছে না। হচ্ছে না? আসলে সমস্যা করতেছে। আচ্ছা আমি তাহলে ফেসবুকের ইয়াতে দিয়ে দিই, আপনি দেখেন গ্রুপে দিয়ে দেন। ডাউনলোড করলাম এগুলো এরকম আসতেছে। কি করছে পাঠিয়ে দিচ্ছে আমাদের। আরে প্রবলেম হয়তো তাই হতে যাচ্ছে না। চেঞ্জ তামান্না আপু আপনি একটু স্ক্রিন শেয়ার দেন তো, দেখি আপনি কি কাজ করলেন এতক্ষণ। গ্রুপে ছবিটা পাঠিয়ে